ভাই यार সার্কেলটা কি বোরিং দেখতে। আর এখন নিজে দেখো আমার হার্টটা একদম উপরে। ভাই আমি কিভাবে খেলবো আমি কিছুই বুঝতেছি না। আর ভাই পিসি প্লেয়াররা কত সুন্দর করে এরকম আমার খেলতে পারে একদম পিভিপি করে। আর এরকমভাবে দেখো এখানে একটা আছে, আর এখানে আমি জাম্প করতে পারছি না। জাম্প করার জন্য আমাকে এখানে ক্লিক করা লাগে। আর ভাই একটার জন্য আমাকে 3 ফিঙ্গারে পিভিপি করা লাগে। সো এখন আমি কী করে প্রো হবো এটাই তো আমি বুঝতে পারতেছি না। সো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বেস্ট সেটিং ফর মাইনক্রাফট পিই প্লেয়ার, মানে মোবাইল প্লেয়ারের জন্য বেস্ট সেটিংস। অ্যান্ড আমি যখন দেখলাম যদি দেখো আমি এখন যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি যে এখন যে এরকমভাবে করতে পারতেছি, এই যে দেখো এরকমভাবে মানে পার্সন চেঞ্জ করতে পারছি, মানে ক্যামেরা চেঞ্জ করতে পারছি। এটা আমি কীভাবে করলাম। সো এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড লাস্ট এপিসোড মানে লাস্ট যেটা থাকবে লাস্ট সেটিংটা থাকবে এটা ভাই একদম মারাত্মক। তবে ভিডিও শুরু করার আগে মানে হচ্ছে শাউট আউট যাচ্ছে হচ্ছে গেমিং গ্লো মিক্সকে, কারণ গেমিং গ্লো মিক্সের জন্য আমি এই আইডিয়াটা পেলাম। সো গেমিং গ্লো মিক্সকে শাউট আউট যাচ্ছে, সবাই গিয়ে গেমিং গ্লো মিক্সকে ইয়ে করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও। সো ভাই দেরি কিসের, 3, 2, 1 ইন্ট্রো। ওকে সো গাইজ অ্যান্ড এখন আমি আপনাদের দেখাতে চলেছি কিছু সেটিংস। সো ফার্স্টে আপনারা এখানে যাবেন সেটিং, আচ্ছা এখানে না সরি 3টার মধ্যে এরপর যাবেন তো সেটিংসের মধ্যে। অ্যান্ড সেটিংসের মধ্যে যাওয়ার পর শুনেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার হার্ট উপরে কেন। সো হার্ট উপরে যে করার জন্য মানে হার্টটা নিচে করার জন্য আপনার এই যে ক্যামেরা ভিডিওতে যেতে হবে। অ্যান্ড এরপরে যেতে হবে ইউআই প্রোফাইলের মধ্যে যেতে হবে। অ্যান্ড এটাকে পকেট দিতে এটা ক্লাসিক হয়ে যাবে। আর ক্লাসিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে দেখো হার্টটা এখন আমাদের নিচে এসে পড়ছে, ঠিক আছে। ওকে সো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা হাইট পেপার একটা ডল নেই, যে এখানে কোনো কিছুই নেই। কিন্তু আমি যদি আবার সেটিংসে যাই, অ্যান্ড সেটিংসে যাওয়ার পরে যে দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। সেটিংসে যাওয়ার পরে শোনো হাইট পেপার ডলটা এটা কি এখানে থাকবে, একটা ভিডিওতে যাবে দেখো হাইট পেপার ডল, এটাকে অফ করে দেবো, ঠিক আছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এরকমভাবে এই যে দেখো দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা একটা হাইট পেপার ডল দেখতে পাচ্ছ যে দেখো এরকমভাবে আমি দৌড়াচ্ছি এরকমভাবে। আর ভাই সার্কেলটা কি বোরিং দেখতে ইয়ার, আমি সার্কেলটাই জন্য আমি পিভি করতে পারি না। সো সার্কেলটা রিমুভ করার জন্য আমাদের আবার 3 ডটের মধ্যে যেতে হবে। আর এরপরে কী করতে হবে যেটা কোথায় যে টাচ, হ্যাঁ টাচের মধ্যে যেতে হবে। অ্যান্ড এরপরে আপনাদের কী করতে হবে স্প্লিট কন্ট্রোলটা অন করে দিতে হবে। অ্যান্ড এরপর আপনি দেখতে পাচ্ছেন যে মানে একটা প্লাস এসে পড়ছে এখন মাঝখানে। এরপর আপনি যে কোনোভাবে একটা পিভিপিও করতে পারবেন। কিন্তু ভাই আমি লাভ দিব কী করে, তাহলে তো আমি ক্রিটিক্যাল শট মারতে পারবো না। আর এটার জন্য আমাকে 3 ফিঙ্গারে করা লাগে, মানে খেলা লাগে। সো 3 ফিঙ্গারের জন্য না খেলা লাগে, এটার জন্য আমি তো আপনাদের দেখাচ্ছি সবচেয়ে ইজি ওয়ে। তাহলে আপনি 2 ফিঙ্গারেও পিভিপি করতে পারবেন। সো আপনাদের প্রথমে কী করতে হবে, আপনাদের প্রথমে যেতে হবে টাচের মধ্যে গিয়ে যে দেখো সোয়াপ জাম্প অ্যান্ড স্নিক এটার মধ্যে দিয়ে দিবে। সো আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে দেখো আমি যদি এরকমভাবে দিই তাহলে এটা সোয়াইপ হয়ে যাবে। দেখো আগে এটা উপরে ছিল আর এখন এটা নিচে হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমি যদি এখানে যদি দিই তাহলে এটা জাম্প করছে, আর এটা যদি এখানে দিই তাহলে এটা স্নিক করছে, ঠিক আছে। ওকে সো গাইস এখন দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা লাস্ট সেটিং হলো যে দেখো আমি কিভাবে 1 সেকেন্ডের মধ্যে আমার ক্যামেরা চেঞ্জ করতে পারি, ভিউ প্রোফাইল চেঞ্জ করতে পারি। যে দেখো আমি 1 ক্লিকের মধ্যে এখানে এসে বললাম, আরেক ক্লিকের মধ্যে আমি এখানে এসে বললাম, আর আরেক ক্লিকের মধ্যে আমি এখানে এসে বললাম, ঠিক আছে। সো আমি এটা করে দেখো আমি এরকমভাবে রিপিট করতে পারবো এটাকে। সো এটা যদি তুমি করতে তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমি মানে তোমরা যদি ভিডিও করো মানে যারা তোমরা যদি একটা গেমার হও তাহলে তোমাদের মানে ফার্স্ট ফ্রন্টের মধ্যে এসে তোমাদের ইন্ট্রো দেওয়া লাগে। যেমন আমি বলি তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন আপনারা, এরকমভাবে যখন আমি বলি আর ইন্ট্রো বলার পরে আমি এই যে এরকম এসে পড়ি, ঠিক আছে। এই যে দেখো আমি এরকমভাবে এসে পড়ি। সো এতে আমার অনেক বেশি সুবিধা হয়ে যায়, ঠিক আছে। ওকে সো এখন আপনার দেখাতে চলেছি যে কীভাবে এরকমভাবে মানে ভিউ প্রোফাইল চেঞ্জ করা লাগে। অ্যান্ড সো চলো, অ্যান্ড এটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে এখানে। সো এখন মানে পার্সন চেঞ্জ এবং আইটেম থ্রো করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরের মধ্যে। অ্যান্ড প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে এখানে সার্চের মধ্যে ক্লিক করতে হবে। অ্যান্ড এরপরে লিখতে হবে হচ্ছে কি ম্যাপার। অ্যান্ড কি ম্যাপারটা ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড এটা ইনস্টল করতে বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 3.4 MB,
ঠিক আছে, এই দেখো এত ফাস্ট 90% রাখলে 92, 99, 100 ইনস্টলিং, দেখছো খুব ফাস্ট হয়ে গেছে এটা। অ্যান্ড এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্টটা এখন আমি আপনাদের দেখাতে চলেছি, চলো। ওকে, সো এখন ধরো এটা ফাস্ট ইনস্টল হয়ে নেই ভাই, ফাস্ট ইনস্টল। ওকে চলো, ওপেন হয়ে গেছে। সো এটাকে ওপেন করার পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে তীর চিহ্নের মধ্যে দিয়ে সববার লাস্টে একটা রাইট দিয়ে দিতে হবে। অ্যান্ড এরপরে এটাকে ওকে দিয়ে দিতে হবে। এরপর এটাকে মানে কোনো কিছু করা লাগবে না, অন্য জায়গায় ক্লিক করে দাও। ওকে, সো এখন এটাকে যে দেখো ফিক্সের মধ্যে দিতে হবে, ফার্স্টের ফিক্সের মধ্যে দ্য অ্যাক্সেসিবিলিটি সার্ভিসের মধ্যে দিতে হবে। অ্যান্ড এটাকে এনেবল করে দিতে হবে। অ্যান্ড এনেবল করার পর আপনাদের কী করতে হবে, দেখো ইনস্টলড অ্যাপস, এরপরে গিয়ে কি ম্যাপারের মধ্যে গিয়ে এটা অফ ছিল এটা অন করে দিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে। এই দেখুন তোমরা দেখতে পাচ্ছ এটা এখন রাইট হয়ে গেছে। সো এখন এটার মধ্যে দেখেছে ফিক্স পার্টিকালের মধ্যে যাওয়ার পর এটা অ্যালাউ করে দিতে হবে। অ্যান্ড এটা হয়ে গেছে। সো এখন আপনাদের যেতে হবে প্লাস আইকনের মধ্যে। সো প্লাস আইকনের মধ্যে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে, রেকর্ড ট্রিগারের মধ্যে প্রথমে আমরা দিব হচ্ছে যে একটা এখানে, অ্যান্ড আপের মধ্যে দিয়েছি একটা, মানে ভলিউম আপের মধ্যে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে রেকর্ড ট্রিগার ব্লো ডাউন। ঠিক আছে, মানে একটা ভলিউম উপরে একটা ভলিউম নিচে। ঠিক আছে, সো এখন একটাকে আমি কেটে দিব। সো প্রথমে যে দেখো আপের মধ্যে আপনার এটার মধ্যে শুধু দুইটা জিনিসই করতে পারবেন। ওকে, সো এখন দ্বারা এটাকে ফিক্স করতে হবে। এটাকে যেতে হবে ওকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেছে। অ্যান্ড ওকে দেওয়ার পরে যেতে হবে কি ব্যাপারটাকে এটাকে অ্যালাউ করে দিতে হবে। লেটস গো, এটা হয়ে গেছে। অ্যান্ড এখন এটার পরে অ্যাকশনসের মধ্যে যেতে হবে। অ্যান্ড অ্যাকশনসের মধ্যে যাওয়ার পরে দাঁড়া ওয়েট, এটাকে আগে ধরতে হবে। দাঁড়া এটা না, আগে এটা নিয়ে নিই। ঠিক আছে, আগে এটা নিয়ে নিই। 3 ডটসের মধ্যে দিতে হবে ডু নট রিম্যাপ। তারা ওয়েট ডান করে দিতে হবে। ওয়েট দাঁড়া, এটা হচ্ছে না করে আই থিঙ্ক, তারা ওয়েট অ্যাড অ্যাকশনস এটার মধ্যে যেতে হবে। অ্যান্ড এরপর ইনপুট কি কোড। সো আপনারা চাইলে মানে যে দেখো এটার মধ্যে একটা আছে 45 কোড, দ্বারা 45, এই দেখো 45 মানে কি কোড কিউ। আর আপনি যদি কি কোড কিউটা যদি দেন তাহলে আপনি একটা করে আইটেম ড্রপ করতে পারবেন। কিন্তু যেহেতু এটা আমি একটা ইউটিউবার, এটার জন্য আমাকে অনেক বেশি করা লাগে, মানে পার্সন চেঞ্জ করা লাগে। সো পার্সন চেঞ্জের জন্য আমরা মানে F5 নিব। ঠিক আছে, সো এটা আমি শুধু আপনাদের দেখাচ্ছি, শুধু দেখানোর জন্যই শুধুমাত্র নিলাম এটা। ওকে, সো এটাকে ডিফল্ট করে নেব। ওকে, সো এখন চলো হালকা একটু মাইনক্রাফটের দিকে যাওয়ার ওয়েট দাও, এটাকে ফিক্স করে নিয়ে আগে। ওকে চলো, এটা ফিক্স হয়ে গেছে। অ্যান্ড এটাকে সেভ করে নেব। ঠিক আছে, সো চলো এখন হালকা একটু মাইনক্রাফটের মধ্যে গিয়ে এটা দেখানো যাক। অ্যান্ড ওকে, সো গাইজ এখন আমি মাইনক্রাফটের মধ্যে এসে পড়ছি। সো ধরো এটা এখন সার্ভাইভ মধ্যে এসে পড়ছে। ধরো সার্ভাইভ করে নিয়ে গিয়ে দাঁড়াও ওয়েট। অ্যান্ড এখন এটা হালকা একটু দেরি হবে আই থিঙ্ক এটা করতে। দাঁড়াও ওয়েট, এটা হালকা একটু টাইম তো লাগবে। ওকে, সো এখন আমি যদি এটাকে করি, মানে দেখো আমি যদি মানে একটু যদি ভলিউম আপ বাটনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের মানে দেখো তাহলে আমাদের যে হওয়ার কথা কি বলে এটাকে, যে একটা করে আইটেম ড্রপ হওয়ার কথা। সো আমার কাছে হচ্ছে 56 পোকচক অ্যান্ড উইন্ড বাস্ট হচ্ছে 37। সো আমি যখন ভলিউম আপ বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আই থিঙ্ক এটা হওয়ার কথা, প্লিজ হয়ে যাবে। অ্যান্ড এই দেখো দেখতে পাচ্ছ, দেখছো আনলিমিটেড, দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ দেখলে। সো এরকমভাবে আর এটা যদি আমি কিউ কোডের মধ্যে দিই তাও এটা আপনার সেটা আপনার যেটা ভালো লাগে আপনারা সেটাই করবেন। সো এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে 1 ক্লিকের মধ্যে করা লাগে, মানে যে কীভাবে করবেন, মানে পার্সন চেঞ্জ করবে। সো এটার জন্য আমরা আবার চলে যাবো হচ্ছে কি ম্যাপারের মধ্যে। আবার এখানে যেতে হবে। অ্যান্ডের বাজে থাকো, এটা দেখতে পাচ্ছ না কি ম্যাপারটা, দ্বারা আমি আগে এটাকে আনইনস্টল করে নিই, কারণ এটা যদি আনইনস্টল না হয় তাহলে তোমরা বুঝতে পারবা না। সো এটা আই থিঙ্ক এটা আনইনস্টল হয়ে গেছে, এটা আনইনস্টল হয়ে গেছে। সো এখন তোমাদের যেতে হবে হচ্ছে প্লে স্টোরের মধ্যে। আর প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, কি ম্যাপার। ঠিক আছে, যে দেখো দাঁড়া আমি লিখে যাচ্ছি, দাঁড়া ওয়েট। অ্যান্ড দাঁড়া ওয়েট, দেখো কি ম্যাপার আমি করে দিলাম। অ্যান্ড এরপরে যে দেখো এটাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এখন আমি যে দেখো এটা ফার্স্ট ইনস্টলে, যেটার জন্য এত বেশি কোনো কিছু করার লাগে না, কারণ এটা মাত্র 3.4 MB। ঠিক আছে, ওকে সেন্ড। এখন আমি কি ম্যাপার মধ্যে এসে পড়ছি। অ্যান্ড কি ম্যাপারে যে দেখো সর্বপ্রথমে যে তীর চিহ্নের মধ্যে এদিকে কী করতে হবে, যে দেখো সবার লাস্টে যেতে হবে, রাইটের মধ্যে দিয়ে যেতে হবে। অ্যান্ড এরপরে ফিক্স সর্বপ্রথম যেতে হবে সবার উপরে দ্য অ্যাক্সেসিবিলিটি সার্ভিস নিড টু বি টার্ন
অন ফর ইয়োর মানে ম্যাপিংস টু ওয়ার্ক। সো প্রথমে এটা ফিক্সের মধ্যে ক্লিক করতে হবে অ্যান্ড এরপর এটাকে আনেবল করে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড আনেবল সবার আগে একদম মনোযোগ দিয়ে দেখবে কিন্তু। অ্যান্ড আনেবল করার পর দেখো ইনস্টলড 3 অ্যাপস, এটার মধ্যে ইয়ে করে কি ম্যাপারটা এটাকে অন করে এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। এই যে দেখো এটাকে অ্যালাউ করে দিতে হবে অ্যান্ড এটা এখন হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো ফার্স্ট নাম্বারটা ফিক্স হয়ে গেছে। অ্যান্ড দেখো চলো সেকেন্ড নাম্বারটা ফিক্স করার জন্য আপনাদের কী করতে হবে, যে ফ্লিক্স পার্টিকুলারলি, ঠিক আছে। অ্যান্ড এরপর এটাকে অ্যালাউ করে দিতে হবে। চলো হয়ে গেছে, ক্রিয়েট এ কি ম্যাপ। ওকে, সো এখন আপনাদের কী করতে হবে, একটা প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে অ্যান্ড এরপরে রেকর্ড ট্রিগারের মধ্যে ক্লিক করে হঠাৎ করে ভলিউম আপ বাটনের মধ্যে ক্লিক করে দিতে হবে 5 সেকেন্ডের জন্য। সো হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড এখন কি করতে হবে, ফিক্সের মধ্যে যেতে হবে অ্যান্ড এরপরে এই যে ওকে করে দিতে হবে এটা, ঠিক আছে। অ্যান্ড ওকে করে দেওয়ার পরে সবাই যে দেখো এখানে লাস্টে একটা কি ম্যাপার ছিল একটা, এই যে হ্যাঁ কি ম্যাপারটা, এটাকে অন করে দিতে হবে অ্যালাউ, ঠিক আছে। সো এখন এটা চলে গেছে। সো এখন আপনাদের কী করতে হবে, অ্যাকশানে যেতে হবে অ্যান্ড অ্যাকশানসের মধ্যে যাওয়ার পর অ্যাড অ্যাকশান, এটার মধ্যে যাওয়ার পরে দিতে হবে ইনপুট কি কোডের মধ্যে যাওয়ার পরে আমি কি করবো, যে দেখো আমি F5 দিব, ঠিক আছে। এই যে দেখো সবার নিচে থাকবে F5, দাঁড়াও এই দেখো এখানে থাকবে F5 135 F5, ঠিক আছে। এটা F5 দিয়ে দিয়েছি অ্যান্ড এরপর এটাকে দেখো এই যে শিজুকু কি যেন একটা, ঠিক আছে, এই যে এটা দিয়ে দিব অ্যান্ড এরপরে এটা হয়ে যাবে। এরপর এটা কি যেতে হবে, যে এটা কলমটার মধ্যে ক্লিক করলে কিন্তু হবে না, আপনাদের হতে হবে যে দেখো মানে সোজা হবে এখানে ক্লিক করে দিতে হবে অ্যান্ড এরপর ফিক্স করে দিতে হবে, ফিক্স এরর। ওকে, সো এরপর আপনার কী করবে, যে কি ম্যাপার ইনপুট মেথড এটাকে অন করে দিতে হবে। লেটস গো অ্যান্ড হয়ে গেছে এটা আই থিঙ্ক। চলো হ্যাঁ হলো না, তারা এটাকে একটু ফিক্স করে দিতে হবে, ফিক্সেরও চলো হয়ে গেছে। অ্যান্ড এরপর এটাকে যে দেখো এখানে একটা পেপারের মধ্যে এটা সেভ করে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এরপরে সেভ করার পর আপনাদের সব কাজ হয়ে গেছে। সো এখন আবার মাইনক্রাফটের মধ্যে যেতে পারবো। ওকে গাইস, এখন আমি আবার মাইনক্রাফটের মধ্যে এসে পড়ছি অ্যান্ড এখন যদি এটা প্লাস মানে আপ বাটনের মধ্যে ক্লিক করি, মানে ভলিউম আপ বাটনের মধ্যে ক্লিক করি, তাহলে আই থিঙ্ক আমাদের ভিউ পার্সেন্ট চেঞ্জ হওয়া কথা, ঠিক আছে। অ্যান্ড এখন চলো একসাথে ক্লিক করবো 3 2 1 এবং বুম, দেখতে পাচ্ছ, ইয়েস ওয়ান ক্লিকের মধ্যে দেখো আমি এটা রিপোর্ট করতে পারবো বারে দেখতে পাচ্ছি, এটা আমি বারে রিপিট করতে পারতেছি। সো তবে এটা একটা মাইনাস পয়েন্ট আছে, এটার জন্য আপনারা যদি এটা সার্চের মধ্যে যান আর এরপর যদি এরকম করেন তাহলে আপনারা কিবোর্ড পাবেন না। সো এটার জন্য আর এটা হচ্ছে একটা মাইনাস পয়েন্টটা। সো মাইনাস পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনাদের কাছে যদি দেখো লক করার পরে যে দেখো এটা আমার তো এখানে কোনো কিছু মানে কিবোর্ডের মতো কোনো কিছু নাই, তবে আপনাদের এই ওয়েট আছে আমার কাছে কিবোর্ড আই থিঙ্ক, না এটা হবে না, ঠিক আছে। আপনাদের কাছে যদি একটা মানে কিবোর্ডের মতো যদি একটা থাকে তাহলে অবশ্যই আপনারা কিবোর্ড দিতে পারবেন, কিন্তু যদি না থাকে তাহলে আপনারা মানে পারবেন না আর কি, আমার মতো মানে কিবোর্ড দিতে পারবেন না, মানে কিবোর্ড মানে যে কিবোর্ড পেতে পারবেন না, সেটার জন্য আপনাকে কি ব্যাপারটা কাটতে হবে। সো গাইস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সো গাইস ভিডিওটি তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও, বেল আইকন অন করে অবশ্যই ভুলবে না অ্যান্ড গেমিং মিক্সকেও সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমি তোমাদের সাথে দেখা করছি নেক্সট এপিসোডের মধ্যে। বাই।